ছদ্মবেশী দীপাকে মারতে যাওয়ার আগেই দীপাকে বাঁচিয়ে নিলেন লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে হাজির হয় রুডি, আর ভাবতে থাকে এই ছদ্মবেশী রূপে আমাকে ওই দীপা সেনগুপ্তকে শেষ করতে হবে। আজকে যদি না মারতে পারি তাহলে আমি আর সুযোগ পাবো না। এই বলে রুডি সেনগুপ্ত বাড়ির চারপাশটা দেখতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে কখন সে দীপাকে শেষ করবে, দীপাকে মেরে ফেলবে। অপরদিকে দীপা সবকিছু দেখে মনে মনে ভাবতে থাকে, আমি এই পরিবারের কতই না ক্ষতি করার চেষ্টা করেছি। এই বাড়ি থেকে দিদিকে আলাদা করতে চেষ্টা করেছি, দিদির সংসারটা ভেঙে ফেলতে চেয়েছি, আর দাদায়ের সঙ্গে ওই চারুকে বিয়ে দিতে চেয়েছি। কত কিছুই না করেছি, বাড়ির সকলকে উস্কেছি ওই চারুর সঙ্গে দাদায়ের বিয়ে দেওয়ার জন্য। অথচ সেই দিদিই আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। সত্যিই আমি ভুল করেছি, এই ভুল আমি আর কখনোই করতে চাই না। এই পরিবারটা যেন একসাথেই বাঁধা থাকে, সেটাই আমি চাই। অপরদিকে সোনা মনে মনে ভাবতে থাকে যে মা বাবা যেন এভাবেই সারা জীবন হাসি খুশি থাকে। আমি সবকিছু ভুলে যাব, ওই রুডির জন্য এই সাদা পোশাকে আমি আর থাকবো না। এবার আমি মায়ের কথা শুনে নতুন করে নতুন জীবন শুরু করব, নিজের জীবনটাকে রঙিন করে সাজিয়ে তুলব। সকলে যখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে দীপার পেছনে এসে দাঁড়ায় ওই রুডি। আর যখনই দীপার উপর আঘাত করবে ঠিক তখনই সেখানে লাবণ্য সেনগুপ্ত সকলকে চমকে দিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। সেখানে এসে রুডিকে ধরে ফেলে আর ওই রুডিকে উচিত শিক্ষা দেয়, আর এটাও বুঝিয়ে দেয় যে সে থাকতে দীপার ক্ষতি কেউ করতে পারবে না। এতদিন সে ছিল না, তবে এবার সে ফিরে এসেছে। এবার সে তার পরিবারটাকে আগলে রাখবে, কেউ তার পরিবারের উপর আঘাত আনতে পারবে না। এত বছর পর লাবণ্য সেনগুপ্তকে ফিরে পেয়ে সকলেই খুশি হয়ে যায়। দীপা লাবণ্য সেনগুপ্তকে জড়িয়ে ধরে বলে, মা আপনি সত্যিই ফিরে এসেছেন, আমার মন বলছিল আপনি ফিরে আসবেন। লাবণ্য তখন দীপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, আমি ফিরে এসেছি, তোমার আর কোনো চিন্তা নেই দীপা, তোমার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, এই পরিবারেরও আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা এইটাই চাও যে এইভাবেই জানো লাবণ্য সেনগুপ্ত ফিরে এসে দীপাকে ওই রুডি মারার আগেই ওই রুডিকে ধরে ফেলে লাবণ্য সেনগুপ্ত? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।